পূর্ণিমা মেলা প্রারম্ভ একাদশী মহারাজ এসেছিলেন। নিশ্চয় কোনো ভালো কাজ এক সময় কোনো এক সময় করেছে, যার জন্য উনি বললেন যে আজকে আমাকে আসতে হবে, উদ্বোধন করতে হবে। ঝুলন উদ্বোধন আমি জানি না কি। তারপর দেখলাম এখানে এসে যে আমাকে তিনি সুযোগটা দিলেন, সেটা হচ্ছে প্রথম রাধাকৃষ্ণকে দোল আমি খাওয়া। এই যে রাধাকৃষ্ণ রাধাকৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে চাই, অনেক সময় মনে হয় কেন কি হবে। আমি অধর্মী লোক, অনেক অকর্ম কুকর্ম করি, কিন্তু ভালো কাজ করার চেষ্টা করি। তো কঠোপনিষদ করছি, কঠোপনিষদে নচিকেতা তো পৌঁছে গেছে জমের কাছে। সে বাচ্চা ছেলে, পাকা ছেলে, তার প্রশ্ন হচ্ছে এই যে দেহের শেষ হবে, তারপর কি হয়? সব শেষ। জম নানা রকম মহারাজ বলেন, আমার স্বল্প বুদ্ধিতে বোঝা মুশকিল করেছে মন দিয়ে। তাতে একটা কথা খুব ভালো বলেছে, জম বলেছে যে আমাদের তো ইচ্ছে হচ্ছে মোক্ষ লাভ, কিন্তু মোক্ষ সেই পরমানন্দের সঙ্গে মিলিত হওয়ার জন্য যে আকুতি বিকুতি দরকার। পিতৃলোকে যেতে চাই না, দেবলোকে যেতে চাই না। পিতৃলোকে গেলে সেখানে প্রতিবাদটা আছে, প্রতিবাদটা শেষ হয়ে যাবে, আবার জন্ম নিতে হবে। দেবলোকে গেলে আরো বেশি লম্বা প্রতিবাদটা আবার শেষ হবে। ব্রহ্মলোকে গেলে তো সেখানে প্রশ্ন হলো প্রারব্ধ কর। আমি যে পাপগুলো করেছি তার প্রায়শ্চিত্ত করতেই হবে, যা পূর্ণ করেছি তার ফলও আমি পাবো। একটা কথা আমার খুব ভালো লাগে, সেটা হচ্ছে আপনারা যে এসছেন এখানে ভক্ত সমাগমে জায়গার উন্নত হয়, এখানে পূর্ণ কারণে কিন্তু সবাই আপনারাই আপনাদের পদগুলি করেছে এখানে, তাতে এই জায়গাটা পূর্ণ হয়েছে, তীর্থ হয়েছে। তো সেখানে বলছে যে তাপ তো করতেই হবে। এই যে আপনারা কাঁদছেন কৃষ্ণ কৃষ্ণ বলে, কেউ ভাবছেন সখা হিসেবে, কেউ ভাবছেন ছেলে হিসেবে, এই যে কান্না তাপ তো বটে, এতে পরিত্রাণ হচ্ছে। প্রারব্ধ কর্ম আগের জন্মে অনেক জন্মে করে যে পাপ করেছে, সেই পাপের পরিত্রাণ হচ্ছে সেই ঠাকুরকে আকুল ভাবে। ওই কথাটা আমার খুব পছন্দ হয়েছে। তো আজকে আপনাদের দেখে আমার মনে হয় আপনারাও এসছেন, আকুল ভাবে কৃষ্ণকে রাখছেন, ভগবানকে রাখছেন। তার যে আর্তনাদ বা অনুসরে গান, তাতে আপনাদের পূর্ণ হচ্ছে। আর মহারাজরা এসছেন, এরা পবিত্রবান মানুষ, সব কিছু ছেড়ে দিয়ে এই সাধন ভজন করছে। আর আপনারা আছেন, তাতে আমারও পূর্ণ হচ্ছে। আপনারা সব পুণ্যার্থী, আপনারা ভালো চিন্তা নিয়ে এসছেন। আমিও এখানে এসেছি, এখানে তো রাজনীতির কথা বলবো না, এখানে আমার বড় সৌভাগ্য, মহারাজ কিছু একটা ভালো করেছিলেন, যার জন্য আপনি এসে আমাকে নেমন্তন্ন করলেন এবং আজকে আমি আসতে পারলাম। একবার সবাই মেরে বলুন রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে।